আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীজন, আমরা এই মুহূর্তে আপনাদের একটি বিষয় দেখাতে চাচ্ছি, দেখবেন আপনারা সবাই, যে এটি হলো বাংলাদেশে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, আপনারা জানেন সরকারিভাবে যেটি, এটি হলো মিল্ক ভিটা। মিল্ক ভিটা যে আমি ছবি দেখাচ্ছি, এই মিল্ক ভিটার যে পাস্তুরিত দুধ, তার পাশাপাশি এটাতে কি বিক্রি করেন? এটি হলো খাঁটি দুধের তৈরি মিষ্টি দই। এটি মিষ্টি দইয়ের প্যাকেট আপনাদের একটু দেখাচ্ছি। আর এটি হলো মিল্ক ভিটার রসমালাই, অর্থাৎ মিল্ক ভিটা দুধের পাশাপাশি বাই প্রোডাক্ট আরও অন্য পণ্যের দিকে যাচ্ছে। আমরা যেটি বলে থাকি যে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার পারফেকশন যদি হাই হয়, তখন জনগণ, অর্থাৎ তাদের যদি ন্যায্যতা প্রতিষ্ঠিত, তখন জনগণ অনেক সেবা পাবে। এবং এই আঙ্গিকেই আমরা মিল্ক ভিটায় তদারকি করি, এবং তদারকিকালে আমরা ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা মিল্ক ভিটা কর্তৃপক্ষকে কিছু নির্দেশনা দিই, এবং নির্দেশনার আলোকে মিল্ক ভিটা কর্তৃপক্ষ আজকে তারা সেই কাজটুকু করেছেন এবং করে আমাদের অফিসে এসেছেন। এই যে আপনাদের দেখাচ্ছি, আমরা তাদের বলেছি এই যে দুধে উৎপাদন কবে হবে, আর এটি বাজারজাত কবে হবে, এবং মেয়াদ উত্তীর্ণ ডেট কবে থাকবে, সেগুলো যেন তাদের উৎপাদিত প্রত্যেকটি পণ্যের মধ্যে থাকে। এবং তারা আজ যে ডিসেম্বরের 1 তারিখ থেকে এটি শুরু করেছেন, নভেম্বরের 29 তারিখ থেকে এটি শুরু করেছিলেন, যেটি দীর্ঘদিন ছিল না, এবং এই প্র্যাকটিসটুকু ছিল না, এবং এই পরিবর্তনটুকু আমাদের এখানে এসেছেন এডিশনাল ডিজিএম। আমরা তার মুখে একটু শুনব। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এডিশনাল জেনারেল ম্যানেজার ডক্টর খন্দকার মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি প্রোডাকশন এবং মেনটেন্যান্স উভয় তদারকি করি। গত 28 তারিখে ব্রাহ্মণ আদালত আমার কারখানা ভিজিট করেন, এবং তারা দেখতে পারেন যে আমরা 28 তারিখে 29 তারিখের ডেট দিয়ে প্রোডাকশন করতেছিলাম। ওনারা নির্দেশনা দেন যে না, এভাবে না, আপনারা স্পষ্ট উল্লেখ করবেন প্রোডাকশন তারিখ এবং বাজারজাতকরণের তারিখ এবং স্পষ্টভাবে লিখে দেবেন। তারই পরিপ্রেক্ষিতে ওনারা 28 তারিখে নির্দেশনা দেন। আমি 29 তারিখ থেকেই আমি এক্সিকিউশন করি। প্রোডাকশনের উৎপাদনের তারিখ আলাদা এবং বাজারজাতকরণের তারিখ আলাদা, এভাবে আমরা উল্লেখ করি, এবং সেই হিসাবে আমি আজকে এখানে আসছি। জি, ধন্যবাদ। আবারও বলছি আপনাদের যে আমাদের দেশের মানুষ, আমরা সবাইকে বলতে চাইছি, মিল্ক ভিটা পাস্তুরিত দুধ এটি সরকারের একটি প্রতিষ্ঠান, এটি সম্পূর্ণভাবে সরকারি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে অনেকেই জড়িত। আমাদের গ্রামের একেবারে পল্লী অঞ্চলে যারা কৃষক, যারা গরু লালন পালন করেন, গাভী পালন করেন, তারা কিন্তু সবাই, আমরা যে সেখান থেকে এই দুধগুলো আসে, এবং সেগুলো পর্যায়ক্রমে যে পাস্তুরিত হয়ে যে সাধারণ যে ভোক্তাগণের হাতে যায়। তো আজকের আমাদের এটি আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইলটি গিয়েছিল, সেখানে অনেক অফিসার ছিল, আমাদের ভোক্তা অধিদপ্তর একজন সহকারী পরিচালক ছিলেন, এবং সেখানে গিয়ে আমরা যখন দেখেছিলাম যে এটিতে যে মোড়কজাত পণ্য আইনের যেই নির্দেশনাগুলো, তখন অনেকগুলোতে ছিল না, যে কারণে আমরা তাদের ডেকে অনুরোধও করেছি। আজকে তারা সবগুলো কারেকশন করে এসেছেন। এভাবেই আমাদের যে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে আমাদের ভোক্তাদের অধিকার সংরক্ষিত হবে। আপনারা দেখছেন এই যে আমি বক্সগুলোর মধ্যে এটি দিচ্ছি, আপনারা সবগুলোর মধ্যেই দেখবেন এই যে তাদের বক্স, এটি হলো আপনাদের দেখাচ্ছি। আবার এর পাশাপাশি এও বলছি যে মিল্ক ভিটায় যে আপনারা রসমলাইও কিন্তু পাবেন। এই যে মিল্ক ভিটার রসমালাই পাবেন, একই সাথে মিষ্টি দইও পাওয়া যায়। এটি সরকারি প্রতিষ্ঠান, এটি একটি সরকারি প্রতিষ্ঠান, প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হিসেবে আমরা নিজেরাও যে এটি যদি একেবারে ন্যায্যতা প্রতিষ্ঠা করে এবং সর্বোত্তম সেবা ভোক্তাকে দিয়ে থাকতে পারে, তখনই আমাদের কাজের সার্থকতা। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছেন মিল্ক ভিটার যে পাস্তুরিত দুধ, এই দুধটি কিন্তু এটি বাজারে এসেছে অলরেডি, না নাকি কালকে যাবে? এটা 29 তারিখ থেকে চলে আসছে। এটিতে ইয়েটা কই, এই যে আপনারা দেখবেন, আমি আবার দেখাচ্ছি। তাহলে এই যে এটি বাজারে এসেছে, এখানে দেওয়া আছে ব্যাচ নাম্বার, দেওয়া আছে উৎপাদন তারিখ, দেওয়া আছে 1/12, আর এটি বাজারজাতকরণ অর্থাৎ মার্কেটেড হয়েছে এটি 2/12 তারিখে। এটি 2/12 তারিখে হয়েছে, এবং এখানে যে উৎপাদনের যে 7 দিন মেয়াদ সহ দেওয়া আছে। এবং এইভাবে আমরা কাজ করলে আমাদের যেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা সবাই পাবো, এবং সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। আবারও মিল্ক ভিটা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে